আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমরা অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করার জন্য কিওয়ার্ড রিসার্চ টুল আমরা কিভাবে সেট আপ করতে পারি তা দেখাবো, এবং অ্যামাজনের একটা গুরুত্বপূর্ণ সেটিং যেটা না করলেই নয় এটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। আমি চাইলে একসাথে আপনাদের জন্য একটা ভিডিওতে সব ইনফরমেশন দিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু রিসার্চের ব্যাপার এবং আপনাদের জন্য কোনটা ভালো হবে এই ব্যাপার স্যাপার আছে, সো এই কারণে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ছোট ছোট অংশে এবং ইনফরমেটিভ ভিডিও তৈরি করার চেষ্টা করছি। তো চলুন আমরা একটু amazon.com-এ চলে যাব। তো দেখুন, আমরা প্রথমে যেই অ্যামাজনের গুরুত্বপূর্ণ সেটিং আছে এটা করে নেব। এইখানে দেখেন, আপনারা যখন আপনাদের অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে মানে লগ ইন করবেন তখন এরকম আপনাদের অ্যাকাউন্টের ইনফরমেশন দেখাবে। এখানে আমারটা দেখাচ্ছে, এবং এইখান থেকে বাম পাশে দেখেন ডেলিভার টু সিলেট 3100। আপনারা যেখান থেকে জয়েন করেছের আপনাদের পোস্টাল কোড এটাই দেখাবে। এটাকে চেঞ্জ করতে হবে, আপনাদেরটা দেখাবে এইখানে, আপনারা এটাকে চেঞ্জ করবেন আমার মতো করে। এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমরা ইউএসের মানুষদেরকে টার্গেট করব অথবা এর আশেপাশের কান্ট্রিগুলো, আমরা বাংলাদেশের মানুষকে টার্গেট করব না, সো এই কারণে ইউএসের একটা জিপ কোড দিব। এখন আপনি তো ইউএসএ জিপ কোড জানেন না, এটা গুগল থেকেই পাবেন। আপনি লেখেন হচ্ছে ইউএসএ জিপ কোডস, ইউএস জিপ কোডস লিখে সার্চ করেন, 5 ডিজিট। এখান থেকে ক্লিক করি। আচ্ছা, এখান থেকে আমি অথবা আমি যদি এখানে লিখি হচ্ছে নিউ ইয়র্ক জিপ কোড, তাহলে চলে আসবে। যে দেখেন 10,001। সো এখানে আমরা দিব হচ্ছে 10,001, অ্যাপ্লাইতে ক্লিক করব এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন ডেলিভার টু নিউ ইয়র্ক এটা চলে আসছে। সো এই যে সেটিংটা আছে এটা করে নেবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ টুলটা কি, মানে কিওয়ার্ড রিসার্চ এই কথাটা আসলে আমি যখন নতুন ছিলাম তখন শুনতে অনেক ভয় লাগতো আমার কাছে। আপনারা যারা মানে এটা শুরু করছেন আপনাদের কাছেও ভয় লাগতে পারে। কিওয়ার্ড রিসার্চটা শুনতে একটু কঠিন হলেও মানে এই বিষয়টা মানে এখানে আসবে কেন, মানে এটা এখানে আসবে কেন, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। তো কিওয়ার্ড রিসার্চটা খুবই সাধারণ একটা ব্যাপার। আসলে আমরা যেই টাইপের ভিডিওগুলো তৈরি করব, যে ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও তৈরি করব, মানে ক্যাটাগরির বা প্রোডাক্টের তো একটা নাম থাকে, তাই না? ওই নামটাই হচ্ছে কিওয়ার্ড। ওকে, তো আমি একটু দেখাই। যেমন গতকালকে দেখলাম অনেকেই ইউটিউবে ভিডিও পাবলিশ করেছে, নাথিং নামে একটা ফোন বের হয়েছে, নাথিং। ওকে, আমি যদি এখন ইউটিউবে লিখে সার্চ করি হচ্ছে নাথিং ফোন 1, হ্যাঁ, এটা লিখে যখন সার্চ করব, এই যে দেখেন অনেকেই নাথিং ফোন নিয়ে ভিডিও তৈরি করেছে। এখন দেখেন নাথিং ফোন 1 এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তো আমাদেরকে দেখতে হবে আমরা যেই ক্যাটাগরির বা যেই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করব ওই প্রোডাক্টের একটা নাম আছে, তাই না? ক্যাটাগরির একটা নাম আছে। ওই প্রোডাক্ট অথবা ক্যাটাগরির নাম লিখে কেমন মানুষ সার্চ করে ওইটা আমাদেরকে দেখতে হবে, এবং এটার নামই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই নাথিং ফোন লিখে কতজন মানুষ সার্চ করে এটা তো আমাদেরকে দেখতে হবে, তাই না? না হলে তো এই প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না, এবং কম্পিটিশনও কম থাকতে হবে। সো এই কারণে আমাদেরকে একটা টুল ইউজ করতে হবে। আমি সাধারণত একটা পেইড টুল ইউজ করি, আপনারা সবাই পেইড টুল ইউজ করতে পারবেন না। যেমন আমি ইউজ করি হচ্ছে semrush.com-এ যাব, এবং এইখান থেকে এটা একটা পেইড টুল। এখান থেকে কিওয়ার্ড ম্যাজিক টুল নামে একটা অপশন আছে, কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে এন্টার কিওয়ার্ড, আমি নাথিং ফোন 1 লিখে সার্চ করে এখানে ইউএস কান্ট্রি সার্চে ক্লিক করলে কতজন মানুষ এখানে এটা লিখে সার্চ করেছে এটার একটা ইনফরমেশন আমাদেরকে দিবে, ঠিক আছে? এবং আমি কি কি লিখে সার্চ করতেছি এটার একটা ওভারভিউ দিবে। ওকে, তো আমি আর এখানে গেলাম না, যেহেতু একটা পেইড টুল। এটার পর্ববাদ আমরা কোন টুলটা ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমরা ইউজ করতে পারি হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ভিতরে ফ্রি টুল আছে, আপনার উবার সাজেস্ট আছে, অথবা আপনার গুগল ট্রেন্ড আছে। এইগুলোতে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো এখন আমরা উবার সাজেস্টটা একটু ইনস্টল করে ফেলবো। উবার সাজেস্ট লিখে সার্চ করব neilpatel.com। এইখানে আমরা যাওয়ার পর এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করে ফেলবো। সাইন ইনে ক্লিক করার পর আমরা এখান থেকে আচ্ছা রেজিস্টার হিয়ারে ক্লিক করব। দেন মাউন্টেন অর হিলস, এখান থেকে আমরা পাহাড়
এগুলোকে সিলেক্ট করব, ভেরিফাই, আমাদের ফুল নেম দিতে হবে, ফুল নেম দিলাম, দেন হচ্ছে ইমেলটা দিতে হবে, ইমেলটা দিলাম, পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে আই এগ্রি, একটু বড় করি, আই এগ্রি, রেজিস্টার। আমাদের ইমেইলে একটা ইমেল চলে যাবে পরবর্তীতে। সেভ। আচ্ছা, এখান থেকে বাস এটাকে সিলেক্ট করতে হবে, ভেরিফাই। তারপর হচ্ছে আপনি এগুলা স্কিপ করে ফেলতে পারেন। আচ্ছা, এইখানে একটা অ্যাকাউন্ট করবেন, লগ ইন করবেন, ঠিক আছে, এটাই হচ্ছে কথা, আমরা আর কিছু করতে হবে না আমাদেরকে। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে যেটা করতে হবে, তাদের একটা ক্রোম এক্সটেনশন আছে, ওকে, ক্রোম এক্সটেনশনটাকে ডাউনলোড করতে হবে। আচ্ছা, তাহলে আমরা উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করব, তাহলে যে দেখেন chrome.google.com এটা চলে আসছে। এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। এই যে দেখেন আমাদের এটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে, যেহেতু আমরা এখানে লগ ইন করা আছে, আর কিচ্ছু করতে হবে না, আমরা এটাকে কাট করে দিয়ে এখন আমরা একটু গুগলে সার্চ করব, যেমন নাথিং ফোন লিখে সার্চ করেছিলাম, তাই না? তো আমরা একটু গুগলে সার্চ করব নাথিং ফোন। নাথিং ফোন লিখে সার্চ করার পর এই যে দেখেন এইখানে শো ভলিউম, এখানে যাব, নেক্সট টিপ, এই যে দেখেন মান্থলি সার্চ হচ্ছে কত, 1000। এবং উবার সাজেস্ট আমাদেরকে কিওয়ার্ডে তারা বলেছে যে নাথিং ফোন ওয়ান প্রাইস ইন বাংলাদেশ, এটা লিখেও কে কে সার্চ করতেছে। এখানে কান্ট্রিটা পাল্টায় দিলে বাংলাদেশ থেকে যদি আমি ইউএসএতে নিয়ে যাই, ইউএস কোথায়, আচ্ছা ইউএস, ইউনাইটেড স্টেটস, আচ্ছা ইউনাইটেড, এই যে দেখেন ইউনাইটেড স্টেটস, ওকে। আচ্ছা, তো দেখেন এখানে আমি যদি আর একটা ইয়ে করি, তাহলে দেখেন 6600 মানুষ সার্চ করতেছে, ওকে ওকে। সো আমরা যখন ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ করব, যেমন এই যে দেখেন এইখানে আমি যদি একটা রিফ্রেশ করি এখন, তাহলে এই নাথিং ফোন, এই যে দেখেন এইখানেও একটা শো ডেটা নামে একটা অপশন চলে আসছে, উবার সাজেস্টের একটা অপশন এখানে চলে আসছে। সো এখানে ক্লিক করলাম, এখানে দেখেন টোটাল 6600 মানুষ লিখে সার্চ করতেছে, ওকে। গুগলে যেটা দেখাবে এইটাই এখানে দেখাবে। আমি শুধুমাত্র নাথিং ফোন দিয়ে দেখালাম, মানে একটা কিওয়ার্ড দিয়ে দেখালাম। আশা করি কিওয়ার্ড কি বুঝতে পেরেছেন এবং উবার সাজেস্ট কীভাবে কাজ করে এটা বুঝতে পেরেছেন। এবং আমাদের অ্যামাজনের যে একটা মানে ইয়ে ছিল, সেটিং ছিল, এটাও বুঝতে পেরেছেন। তো কথা হচ্ছে যে আমরা যখন প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করব, তো মনে করেন এখান থেকে অল থেকে আমি নিচের দিকে যাই, মনে করেন প্রোগ্রামের ফিচার, আচ্ছা এখান থেকে আমি মনে করেন বেস্ট সেলার, হ্যাঁ এখানে যাই, যাওয়ার পরে এইখানে একটা ওয়াটার ফিল্টার আছে, হ্যাঁ ওয়াটার ফিল্টার আছে। সো ওয়াটার ফিল্টার লিখে কয়জনে সার্চ করে, মনে করেন আমি এই প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করব, সো এটা লিখে গুগলে সার্চ করতে হবে, ইউটিউবে সার্চ করতে হবে, হ্যাঁ ইউটিউবে সার্চ করার পর দেখতে হবে এই ওয়াটার ফিল্টার লিখে কেমন মানুষ সার্চ করে। শো ডেটাতে ক্লিক করলে আমরা অবশ্যই একটা রেজাল্ট দেখতে পারবো, 90,500 মানুষ এখানে সার্চ করে। সো এইভাবে মূলত কিওয়ার্ড রিসার্চ করব আমরা। আগামী পর্বে প্রোডাক্ট সিলেক্ট করব, ভিডিওর স্ক্রিপ্ট রেডি করব, আমরা দেখব যে কিভাবে আমরা মাল্টিপল কিওয়ার্ড নিতে পারি, আমরা কিভাবে ভিডিও স্ক্রিপ্টটা রেডি করতে পারি, এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। সো প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য অনেক উপকারী হবে ইনশাল্লাহ, আপনারা আশা করি অনেক দূর যাবেন। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।